জাতিসংঘের অধীনে হাদি হত্যার নিরপেক্ষ তদন্তের দাবিতে রাজধানীর শাহবাগে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি ঘিরে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় লাঠিচার্জ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। এতে অন্তত ৬০ জন আহত হয়েছেন। এ নিয়ে আরও জানাতে শাহবাগ থেকে যুক্ত হচ্ছেন হোসেন জাহিদ। জাহিদ, জানাবেন এই মুহূর্তে শাহবাগের পরিস্থিতি কেমন দেখছেন, আর ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা সবশেষ কী তথ্য জানিয়েছেন? স্বামী, আমরা শাহবাগের খুব অদূরেই হোটেল ইন্টারকন্টিনেন্টাল যে মোড়, সেখানে অবস্থান করছি। এর একদিকে শাহবাগ আর একদিকে প্রধান উপদেষ্টা যে বাসভবন যমুনা, সেটি। এবং এই মুহূর্তে আমি দাবি দেওয়ার বিষয়টি পরেই বলি। আপাতত এখানকার কেমন পরিস্থিতি বিরাজ করছে একটু আগেও মূলত এখানে যারা বিক্ষোভকারী ছিলেন তাদের সঙ্গে পুলিশের দফায় দফায় ধাওয়া, পাল্টা ধাওয়া কিংবা শাহবাগ মোড় দখলে নেওয়ার যে চেষ্টা, সেটির আপ্রাণ দুই পক্ষের চেষ্টাই দেখেছি। তবে কিছুক্ষণ আগেও পুলিশের পক্ষ থেকে টিয়ার গ্যাস ছুটতে ছুটতে তারা মূলত সেই শাহবাগ থেকে সরে এসে এই মুহূর্তে যমুনার অভিমুখে যে গেটটি রয়েছে সেখানেই মূলত তারা এখানে অবস্থান জারি রেখেছেন। অন্যদিকে যেহেতু শাহবাগে এই মুহূর্তে পুলিশি কোনো বাধা নেই, বিক্ষোভকারীরা সেখানেই অবস্থান নিয়েছেন এবং সেখানে তাদের যে দাবি দেওয়াগুলো সেগুলো উত্থাপন করছেন। এবং গতকাল রাতে যে দাবিটি ছিল, আজকে কিন্তু দাবিটির সঙ্গে একটি দাবি যুক্ত হয়েছে। সেটি হলো যে যেহেতু আজকে দিনের বেলা মূলত ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের উপরে যে পুলিশি হামলা হয়েছে, তারা দাবি করছেন এই হামলাটিও আসলে সাধারণ কোনো আন্দোলন দমন করার মতো কোনো প্রক্রিয়া ছিল না, বরং এটি আসলে তাদেরকে নিপীড়নমূলকভাবেই তাদের প্রতি ব্যবহার করা হয়েছে। কাজেই সেটিরও তারা বিচার চান, সেটিও তারা সুরাহা চান। এবং এর আগে থেকেই, গতকাল থেকে যে দাবিটি তাদের আগে থেকেই ছিল, জাতিসংঘের মাধ্যমে তারা তদন্ত করতে চান এই শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ড, সেটি। কাজেই আজকে দাবি মূলত দুটি দাবিতে গিয়ে এটি উত্তীর্ণ হয়েছে। এবং এই মুহূর্তে কিছুক্ষণ আগেও ডাকসুর পক্ষ থেকে একটি প্রতিনিধি দল তারা যমুনার দিকে তারা অগ্রসর হয়েছেন। ধারণা করা হচ্ছে তারা যমুনায় দায়িত্বশীল কারোর সঙ্গে তারা সেখানে কথা বলবেন এবং এই বিষয়টির সমাধান তারা চাইবেন। এবং সারা দিনভর যখন ৩০ জন আহত হওয়ার খবর আমরা পাচ্ছিলাম, সন্ধ্যার পরে যখন পুলিশের সঙ্গে এই বিক্ষোভকারীদের আবারও পুনরায় ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়, টিয়ার গ্যাস নিক্ষেপ করা হয়, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়, সেখানেও কিন্তু আমরা দেখেছি বেশ কয়েকজন আহত হয়ে তারা ঢাকা মেডিকেল কলেজের প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। কাজেই সেই প্রকৃত সংখ্যাটি আমরা এখনো নিশ্চিত নই, তবে বেশ কয়েকজন শিক্ষার্থী, বেশ কয়েকজন আন্দোলনকারী তারা যে আহত হয়েছেন সে বিষয়টি আমরা একেবারেই নিশ্চিত। এই মুহূর্তে আমরা দেখছি আসলে যমুনা অভিমুখে এখানে ব্যারিকেড দেয়া, ব্যারিকেডের পরবর্তীতেই মূলত পুলিশের সতর্ক পাহারা। যদিও কিছুক্ষণ আগেও এই পুলিশের এই বহরটি মূলত শাহবাগের যে 4টি প্রবেশদ্বার রয়েছে, 4টি প্রবেশদ্বারের চারদিকে তারা ঘিরে তারা বিক্ষোভকারীদেরকে সরিয়ে দেওয়ার জন্য তারা বল প্রয়োগ করছিলেন, চেষ্টা করছিলেন। তবে এক পর্যায়ে রমনা জোনের যিনি ডিসি মাসুদ আলম, তিনি মূলত সেখানে গিয়ে তার যে সকল পুলিশ কনস্টেবল আছেন কিংবা দায়িত্বরত সেগুলো অধস্তন কর্মকর্তারা আছেন, তাদেরকে নিয়ে তারা নির্দেশ দেন যে আসলে ফল ব্যাক, তারা আসলে পিছু হটার জন্য যে নির্দেশ সেটি তিনি দেন। এবং তারপরেই মূলত সেখান থেকে শাহবাগ ছেড়ে এসে পুলিশ মূলত এই মুহূর্তে এখানে অবস্থান করছেন। সামনে আমরা আসলে তীক্ষ্ণ নজরদারিতেই রাখছি এই আন্দোলন, এই বিক্ষোভ। নিশ্চয়ই পরবর্তী সংবাদগুলোতে আবারও জানাতে যুক্ত হব। আপাতত হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে ছিল আমার কাছে সর্বশেষ। দর্শক, শাহবাগ থেকে যুক্ত হয়েছিলেন হোসেন জাহিদ।